জাতির উদ্দেশ্যে দেয়া ১৯ মিনিটের বক্তব্যে আবারও যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে, মার্কিনরা আর হুমকিতে নেই। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ইরানকে হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান যুদ্ধে প্রতিপক্ষের সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। জনমত জরিপে বেশিরভাগ মার্কিনই এই যুদ্ধের বিপক্ষে থাকলেও পুরনো যুক্তি দিয়েই জনগণকে আশ্বস্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুরো ১৯ মিনিটেই মার্কিন সক্ষমতার কথা আবারও গর্বভরে উচ্চারণ করেন তিনি। তবে ইরান যুদ্ধ নিয়ে নতুন কোনো পরিকল্পনা বা জ্বালানি সংকট নিরসনে রূপরেখা না দিয়ে আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন ট্রাম্প। শুরুতেই ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের দাবি করে ২-৩ সপ্তাহের ভেতরেই তাদের অভিযান শেষ করার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। যুদ্ধে আরব মিত্রদের সহায়তার প্রশংসা করে তিনি আরো বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন প্রেসিডেন্ট। অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতেই ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল লক্ষ্য করে আরও কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। পাল্টা ইসরায়েলি হামলায় লারিস্তান ও মিয়ানোতে ৯ জন নিহত হয়। গুপ্ত হত্যার চেষ্টায় গুরুতর আহত হন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। অন্যদিকে বিশ্ব জ্বালানি পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই নৌপথ যারা ব্যবহার করে তাদেরই এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় চীনকে আরও সক্রিয় হতে হবে বলেও আহ্বান জানিয়েছেন ফরাসি নৌপ্রধান অ্যাডমিরাল নিকোলা ভজুর। এদিকে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে ট্রাম্প এমন দাবি করলেও সংকটে রয়েছে মার্কিনিরাও। ইতিমধ্যেই গত ৪ বছরের মাঝে দেশটিতে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামিউল শিহাব, RTV।